হ্যালো ভিউয়ার্স, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আইটিআই পরীক্ষার এক নজরে একটা জিনিস দেখে নেব আপনাদেরকে, গুরুত্বপূর্ণ তারিখসমূহ। তো অনলাইনে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আইটিআই যারা যারা পড়তে চান 2019 সেশনে। তো এখানে দেখুন ওএমআর বা অনলাইনের মাধ্যমে আবেদন করার সম্ভাব্য তারিখ কিন্তু এখানে এটা আগে বেরিয়েছিল, তাই বলেছে এখানে কিন্তু 8ই মার্চ। সম্ভাব্য নয়, একদম শিওর তারিখ কিন্তু 8ই মার্চ থেকে শুরু হয়ে গেছে এবং আপনাদের দেখাবো কিভাবে আমি ফর্ম ফিল আপ করবো বা কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো এরপরে দেখুন ওএমআর অ্যাপ্লিকেশন ফর্ম বন্টনের শেষ দিন 26শে এপ্রিল 2019। 26শে এপ্রিল 2019-এও কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করার শেষ দিন। তো এরপর দেখুন ওএমআর অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনের মাধ্যমে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট আউট সহ আবেদন মূল্য জমা দেওয়ার শেষ দিন। তো এখানে একটা জিনিস জানাবো, অনলাইনে আপনি আবেদন করলেও কিন্তু আপনাকে অফলাইনে জমা দিতে হবে। তো কিভাবে জমা দেবেন সেটা বলছি। এবং জেনারেলদের জন্য কিন্তু সবার জন্য 200 টাকা এবং কন্যাশ্রীদের জন্য কিন্তু এখানে 100 টাকা করেছে। তো এখানে 26শে এপ্রিল বলে দিয়েছে 4টে পর্যন্ত, বিকেল 4টে পর্যন্ত, এটা খেয়াল রাখবেন। এরপরে আপনি ধরুন ই গ্রুপ প্রার্থীদের জন্য প্রবেশিকা অর্থাৎ কমন এন্ট্রান্স টেস্ট বা সিইটির জন্য অ্যাডমিট কার্ড ইস্যু সম্ভাব্য তারিখ এটা পরে ওয়েবসাইটে জানাবে এবং আমরাও জানিয়ে দেবো আপনাদেরকে। ই গ্রুপ প্রার্থীদের জন্য সাধারণ প্রবেশিকা পরীক্ষার তারিখ, তো পরীক্ষার তারিখ কিন্তু এখানে বলে দিয়েছে 1 জুন শনিবার বেলা 11টা থেকে 1টা পর্যন্ত হবে এবং ওয়েবসাইটে পোর্টালের মাধ্যমে মেধা তালিকা প্রবেশ করাবে। মেরিট লিস্ট কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। ট্রেড পছন্দ করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। আপনার যদি মেধা তালিকা পাবলিশড হয় তারপরেই কিন্তু আপনি ট্রেড পছন্দ করতে পারবেন। তো এরপরে একটা জিনিস জানাতে বলবো, সেটা হচ্ছে ওই টাকা দেওয়ার ব্যাপারটা। অর্থাৎ অনলাইনে আপনি ফর্ম ফিল আপ করলেন, তারপরে সবার শেষে আপনি প্রিন্ট আউটটা বার করলেন। বার করে আপনি কি করবেন, আপনাকে যেটা করতে হবে এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, তথ্য পুস্তিকা সহ প্রতিটি আবেদনপত্র নগদ 250 টাকার, কন্যাশ্রী প্রার্থীদের ক্ষেত্রে 125 টাকা বিনিময়ে সরকারি, আমি একটু ভুল বলেছিলাম তার জন্য দুঃখিত, এখানে 250 টাকা বলেছে এবং 125 টাকা বলা হয়েছে। এবং সেগুলোকে নিয়ে কি করতে হবে, সরকারি আইটিআই এবং আইটিসি জুনিয়র পলিটেকনিক পিপিটি সরকারি আইটিআই আনুমানিক 8ই মার্চ তারিখ থেকে যে কোনো কাজের দিনে সোম থেকে শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে সংগ্রহ করা যাবে। তথ্য পুস্তিকা এবং ওএমআর আবেদনপত্র প্রদত্ত নির্দেশিকা অনুযায়ী ওএমআর আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে প্রার্থীকে স্বয়ং যে কোনো বিক্রয় কেন্দ্র শেষ তারিখ এর আগে জমা দিতে হবে। পোস্ট অথবা অন্য কোনোভাবে পাঠানো ভুলভাবে পূরণ করা আবেদনপত্র বিবেচিত হবে না। আবেদনের পত্র জমা দেওয়ার শেষ তারিখ 26শে এপ্রিল এত বিকেল পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন যারা অনলাইনে আবেদন করবেন তাদের রেজাল্ট বেরানোর 7 দিনের মধ্যে কিন্তু অনলাইনে আবেদন করে প্রিন্ট আউট নিকটবর্তী সরকারি আইটিআইয়ের মাধ্যমে জমা দিতে হবে। তো অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, একটু জিনিস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তারপরে বলা হয়েছে যে অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ কিন্তু এখানে বলে দিয়েছে। অনলাইনে আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত 250 টাকা এবং 100 টাকা, এটা হচ্ছে অনলাইনে যারা করবেন। ওটা ছিল হচ্ছে অফলাইনে যারা করছেন। তো বুঝতে পারলেন, যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করুন, আমরা জানাবো। বলবো আমি কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি সবার আগে, হয়তো আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি খবরটা। আজকে তারিখ 9ই মার্চ এবং গতকাল অর্থাৎ 8ই মার্চ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো আমরা এখন আছি webscte.co.in। তো এখানে কিন্তু আপনাকে আসতে হবে। তো আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকেই কিন্তু যাবেন, না হলে কিন্তু এই যে ওয়েবসাইটটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটা দেখতে পাবেন না। তো এখানে দেখুন যে আপনাকে প্রথমে ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্টার করার জন্য আপনাকে কিভাবে করতে হবে সেটাও বলে দিচ্ছি। তো এখানে রেজিস্টার করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করুন। তো লিঙ্কে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্যান্ডিডেটস রেজিস্টার ইয়োরসেলফ। এবং আপনি যদি নতুন ক্যান্ডিডেট হন এবং প্রথম আইটিআই ফর্ম ফিল আপ করছেন, আগে কোনো রেজিস্টার করা নেই, তাহলে আপনাকে বলবো এভাবে করুন। তো প্রথমে আপনাকে ফুল নেম দিতে হবে, অর্থাৎ সম্পূর্ণ নাম দিতে হবে। তো নাম দেওয়ার পরে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে এবং এই মোবাইল নাম্বারটা কিন্তু একটা ভ্যালিড নাম্বার দিতে হবে, কারণ আপনার কাছে একটা ওটিপি যাবে। তো নাম্বারটা দিলেন, তারপরে দেখবেন একটা ইউজার নেম কিন্তু চলে আসবে, আপনিই চলে আসবে। তো আপনি মোবাইল নাম্বার দেওয়ার পরে ব্যবহারকারীর নাম বা ইউজার নেম চলে আসলো। এরপরে আপনি একটা শক্তিশালী পাসওয়ার্ড দিলেন বা আপনি নিজের মতো করে পাসওয়ার্ড দিলেন, সেটা কাউকে বলবেন না। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, তো এখান থেকে রেজিস্টার করতে হবে। তো আমি রেজিস্টার করলাম।
রেজিস্টারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস দেখাচ্ছে সাকসেস, ইউ আর রেজিস্টার্ড সাকসেসফুলি, আপনি সফলভাবে নিবন্ধিত হয়েছেন। তো এরপরে আপনার যেই নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি কিন্তু একটা ওটিপি যাবে, 4 সংখ্যার ওটিপি যাবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওটিপি দেওয়ার পরে যে সাবমিট জমা দিন, এরপরে কিন্তু আরেকটা হচ্ছে যে সাবমিট। তো আমি এখানে সাবমিট করে দিলাম। তো সাবমিট করার পর এখানে দেখুন সিলেক্ট এ ফর্ম ফর অ্যাপ্লাই, তো আবেদন করার জন্য একটি আবেদনপত্র নির্বাচন করুন। তো এখানে বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিআই এম গ্রুপ 2019 এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিআই ই গ্রুপ 2019 আইটিআই ই গ্রুপস এর জন্য আবেদনপত্র। তো আমি এইটা করলাম, সেকেন্ডটা করলাম। তো আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন। করার পরে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে এবং এটা কিন্তু একটু বলে দিচ্ছি। তো এখানে বলেছে 200 টাকা ফি লাগবে, কন্যাশ্রীদের জন্য কিন্তু 100 টাকা। তো এখানে বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড প্রসেস কেয়ারফুলি অ্যান্ড কিপ অল necessary information ready before starting to fill up the online application form. Once an application is received, it will be constructed that the candidate has agreed to all টার্মস অ্যান্ড কন্ডিশন, রুলস, রেগুলেশনস। তো প্রথমে একটু পড়ে নেবেন। তারপর একটা জিনিস বলা হয়েছে ক্যান্ডিডেটস নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার অ্যান্ড ডেট অফ বার্থ মাস্ট বি সেম অ্যাজ অ্যাপিয়ার্ড ইন 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন। আপনার যে মাধ্যমিক সার্টিফিকেট আছে, অ্যাডমিট কার্ড আছে, বা আপনার মাধ্যমিকের যে সমস্ত ডিটেলসগুলো দিয়েছিলেন, আপনার নামের স্পেলিংগুলো, বাবার নাম বা মায়ের নাম, সেগুলো কিন্তু ঠিকঠাক থাকতে হবে। এরপর আর একটা জিনিস, সেটা হচ্ছে ফলোয়িং সিম্পল স্টেপ টু ফলো দ্য ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশনস। তো এখানে কী কী করতে হবে আমি একটু বলে দিচ্ছি। তো এক নজরে আমি আবারও বলে দেবো, আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। আমি হয়তো আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিচ্ছি, আবারও বলছি, তাই একটু আমাদের চ্যানেলের সাথে থাকুন। তো দেখুন এখানে প্রথমে বলেছে চুজ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম টু ফিল আপ, ওয়ান ক্যান ফিল আপ আইদার এম গ্রুপ আইদার অ্যাপ্লিকেশন ফর্ম অর ই গ্রুপ অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমরা সেকেন্ডটা করেছিলাম ই গ্রুপের জন্য। আর এখানে বলেছে ফিল পার্সোনাল ডিটেলস, আচ্ছা আপনার পার্সোনাল ডিটেলসটা দিতে হবে। তারপরে বলেছে ফিল কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস চুজ অফ এক্সামিনেশন জোন অ্যাজ পার রিক্রুটমেন্ট। তো আপনাকে চাইবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি কীভাবে দেবেন। তারপরে বলেছে ফিল ডিটেলস অফ এডুকেশন কোয়ালিফিকেশনস, আপনার এডুকেশন কোয়ালিফিকেশনগুলো ঠিকঠাকভাবে দিতে হবে। এরপরের যে ধাপটা সেটা বলেছে আপলোড, এরপরের যে ধাপটা সেখানে বলেছে আপলোড ইওর ফটোগ্রাফ। এরপরের ধাপটায় বলেছে আপলোড ইওর ফটোগ্রাফ, সিগনেচার ক্যান্ডিডেট অ্যান্ড প্যারেন্টস গার্জেন। তো এখানে বলেছে সিগনেচার আপনার লাগবে ক্যান্ডিডেটসের বা আপনার বাবার বা আপনার গার্জিয়ানের। আপলোডিং অফ স্ক্যান ফটো সিগনেচার ক্যান্ডিডেটস অ্যান্ড প্যারেন্টস গার্জিয়ান ইজ ম্যান্ডেটরি। তো এখানে বাবারও কিন্তু ফটো এবং সিগনেচার লাগছে, মানে গার্জিয়ান যে আপনার। দ্য স্ক্যান photograph signature candidates parents guardians should be jpg format size scan photograph 10 to 60 KB। তো এখানে দেখতে পাচ্ছেন 10 থেকে কিন্তু 60 KB হতে হবে আপনার যে ফটোগ্রাফ দেবেন বা আপনার সিগনেচার দেবেন। আর এখানেও কিন্তু বলেছে দ্য স্ক্যান সিগনেচার কিন্তু এখান থেকে 5 থেকে 30 KB হতে হবে, সিগনেচারটা কিন্তু 5 থেকে 30 KB। এটা কিন্তু আগে করে নিতে হবে, ফর্ম ফিল আপ যখন করবেন তখন এটা মাথায় রাখবেন, কারণ কিন্তু ওখানে সাপোর্ট নেবে না, যখন আপনি আপলোড করবেন ফটো কিন্তু ওখানে সাপোর্ট নেবে না। তো আবারও বলে দিচ্ছি আপনার যে ফটো হবে বা আপনার গার্জিয়ানের ফটো হবে এই দুটো কিন্তু 10 থেকে 60 KBর ভিতরে হতে হবে, অর্থাৎ আপনারা একটু এডিট করে নেবেন, করে ওটাকে ছোট করে নেবেন। তো স্ক্যান সিগনেচার কিন্তু হতে হবে 5 থেকে 30 KBর মধ্যে। এরপরে যেটা বলেছে প্রিভিউ ইওর অ্যাপ্লিকেশনস, এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে প্রিভিউ ইওর অ্যাপ্লিকেশনস। এরপরে বলা হয়েছে প্রিভিউ ইওর অ্যাপ্লিকেশনস বিফোর ফাইনাল সাবমিশনস অ্যান্ড নোট ডাউন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার। এটা কিন্তু খেয়াল রাখবেন, সবার শেষে আপনি একটু চেক করে নেবেন আপনার সব কিছু স্পেলিং ঠিক আছে নাকি, সমস্ত ডাটা ঠিক আছে নাকি, আপনি যে সমস্ত দিয়েছেন সেগুলো একটু দেখে নেবেন। এবং তারপরে কি করবেন, অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা কিন্তু একটু খাতায় লিখে রাখবেন, বলা যায় না দেখা গেল কোনো প্রবলেম হলো। তো এরপরে কিন্তু বলা হয়েছে আফটার ফাইনাল সাবমিশন অফ দ্য ফর্ম applicants have to be take print out of the application form, duplicate and get application validated from any of government PPP
ITI by submitting one copy of the application form and requested applicable fee in cash. After validation by Polytechnic Authority, applicable can verify status and validation through student login. For subsequent logging, sign in, register the mobile number and password will have to be used. তো একটা জিনিস, আপনি কিন্তু প্রথমে রেজিস্টার করেছিলেন, সেটার মোবাইল নাম্বার এবং আপনার যেই পাসওয়ার্ড সেটা কিন্তু লাগবে। তো এটার সাথে সাথে আপনি যেটা করবেন, আপনার এক কপি ডাউনলোড করে রাখবেন বা প্রিন্ট আউট করে রাখবেন, ডুপ্লিকেট করে রেখে দেবেন আপনার নিজের কাছে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করা হয়ে গেলে। তো এটা লাগতে পারে। এরপরে হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি কেয়ারফুলি ওয়াইল ফিলিং আপ দ্য online application form. The date provided cannot be corrected, revised under any circumstances. তো এখানে দেখুন, আপনি কিন্তু প্রথমে থেকেই সতর্কভাবে ফর্ম ফিল আপ করুন, কারণ এখানে কিন্তু কোনো এডিট করার অপশান নেই। তারপরে বলা হয়েছে সবশেষে দ্য অ্যাপ্লিকেশন ফি ইজ নট রিফান্ডেবল। তো অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে একদম স্পষ্টভাবে বলা হয়েছে নট রিফান্ডেবল। তো এই পদ্ধতি ছিল। এবার আমি সব কিছু পড়ে নিলাম। পড়ার পরে আমি কি করব, আমি সমস্ত তথ্য পড়েছি এবং সব শর্তাবলী গ্রহণ করেছি। করার পরে আপনার নিচে এসে দেখবেন কন্টিনিউ, এবং এখানে এসে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আমি এখানে আসলাম, কন্টিনিউ করলাম। তো কন্টিনিউ করার পরে আমি যা যা বলেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তারপরে অ্যাড্রেস, এক্সাম জোন, এডুকেশনাল কোয়ালিফিকেশনস, তারপরে বলা হয়েছে যে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার, তারপরে প্রিন্ট অ্যাপ্লিকেশন। এগুলো করতে হবে আপনাকে আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফাদার্স নেম, মাদার্স নেম, লিঙ্গ দিতে হচ্ছে, জাতীয়তা দিতে হচ্ছে, জন্মস্থান দিতে হচ্ছে, ক্যাটাগরি দিতে হচ্ছে, ধর্ম এবং আমি কোন ধর্মের শারীরিক প্রতিবন্ধী কিনা, আবেদনকারীর জন্ম তারিখ অর্থাৎ যে করছে তার জন্ম তারিখ, তারপরে আধার নাম্বার দিতে হচ্ছে এবং ইমেল আইডি। করার পরে কি করতে হবে, সাবমিট করতে হবে। তো এগুলো আপনারা নিশ্চয়ই পারবেন, আমি সমস্ত ধাপ বলে দিলাম। সাবমিট করার পরে দেখবেন আপনারা অ্যাড্রেস অ্যান্ড এক্সাম জোনে চলে এসেছেন। তো আমি একটু আপনাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি। ফাদার্স নেম আমি এখানে দিয়ে দিলাম, এরপরে মাদার্স নেম দিতে হবে, তো মাদার্স নেমটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে জেন্ডার চেয়েছে, তো জেন্ডারটা আমি দিয়ে দিলাম, মেল এবং ফিমেল আছে এবং এখান থেকে দিয়ে দিচ্ছি। জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি আমি ইন্ডিয়ান দিয়ে দিলাম। এরপরে জন্মস্থান কোথায়, ওয়েস্ট বেঙ্গলে নাকি আদার স্টেটে। তো আমার যদি ওয়েস্ট বেঙ্গলে জন্মস্থান হয় তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল করে দেবো। ক্যাটাগরি কি, তো ক্যাটাগরিতে এখান থেকে সিলেক্ট করতে হবে, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি না এসটি। তো আমি এখান থেকে ধরুন আমি ওবিসি বি করে দিলাম, যদি আমি ওবিসি বি এ থাকে। তারপর যে শংসাপত্র কি পশ্চিমবঙ্গ থেকে জারি করা হয়েছে, যদি হয় ইয়েস হয় ইয়েস। তো এরপরে আপনি যদি জেনারেল দিতে চান জেনারেলও দিতে পারেন। তো আমি জেনারেল করে দিলাম। এরপরে আপনার ধর্ম কি সেটা কিন্তু জানতে চেয়েছে, তো ধর্ম এখান থেকে হিন্দু করে দিলাম। ফিজিক্যাল প্রতিবন্ধী, তো এখানে নো করে দিলাম। তো অ্যাপ্লিকেন্ট ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি ধরুন 26/27, এখান থেকে আপনার তারিখটা আমি করে দিলাম ধরুন 1900। এটা আমি একটা আপনাদের দেখানোর জন্য কিন্তু করছি, তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ধরুন আমি 1993 মার্চ 27, তো 7/3/1993। তো আধার নাম্বারটা এখানে চেয়েছে, আধার নাম্বারটা না দিলেও হবে, ইমেল আইডি না দিলেও হবে, আপনি দিতেই পারেন। আমি কিভাবে বুঝলাম, এই যে পাশে কিন্তু স্টার চিহ্নটা নেই, এখানে যেরকম স্টার চিহ্ন আছে না, এখানে কিন্তু স্টার চিহ্নটা নেই। তো আমি দিতেও পারি, না দিতে পারি, আপনার যদি ভালো লাগে দিয়ে দেবেন, না ভালো লাগলে দেবেন না। তো আমি এরপরে আমি কী করবো, সাবমিট করব। সাবমিট করার পরে হচ্ছে ইনভ্যালিড আধার নাম্বার, না আমি ভুল বলেছি, যে আধার নাম্বার কিন্তু লাগবে। তো এখানে কিন্তু আধার নাম্বারটা দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে আপনি কি করবেন, সাবমিট করবেন। সাবমিট করার পরে দেখবেন আপনার সেকেন্ড যেই অপশানটা সেটা কিন্তু খুলে গেছে। সেকেন্ড অপশান বলতে কোনটা, অ্যাড্রেস অ্যান্ড এক্সাম জোন। তো এটা করার পরে আপনার কোয়ালিফিকেশান দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপরে আপনার আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার, তারপর রিভিউ করতে হবে, তারপর প্রিন্ট আউট নিয়ে আপনাকে 200 টাকা পে করতে হবে। হ্যালো ভিউয়ার্স, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন।